হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমরা আপেলের ছবি করব। ওকে, তোমরা জানো আমাদের ফলের সিরিজ চলছে। আমরা অলরেডি আম, কমলা লেবু, আনারস, তরমুজ, কলা এবং আঙুর ফলের ছবিও করেছি। হুম, তো আজকে আমরা আপেল আঁকার চেষ্টা করব। ওকে, আপেল আঁকার জন্য আমরা দুটো পদ্ধতি ফলো করব। হুম, তো তার জন্য আমরা খাতাটাকে অর্ধেক অর্ধেক করে নেবো, রাইট। এইদিকে আমরা আপেল আঁকার জন্য একটা সার্কেল দিয়ে শুরু করব। প্রথমে আমরা একটা সার্কেল ড্র করব। সার্কেল কি করে সহজে করা যাবে আমি আমার আগের ভিডিওতে বলেছি, তো তোমরা আগের ভিডিওগুলো একবার দেখে নিতে পারো। হুম, আচ্ছা, এরকম একটা সার্কেল হলেই হবে, একদম পারফেক্ট হওয়ার দরকার নেই। শুধু এই কর্নারটা একটু আমি ঠিক করে নিই। ঠিক আছে, এরকম একটা সার্কেল আমরা ড্র করব। হুম, তারপর আমরা এই সার্কেলের ঠিক উপরের অংশে একটা এই রকম কার্ভ লাইন অ্যাড করব। ওকে, আর ঠিক এই কার্ভ লাইনের নিচে আমরা এখানে একটা জাস্ট অপোজিট উল্টো দিকে একটা কার্ভ লাইন ড্র করবো এইভাবে। ওকে, তারপর এইখানে যে কার্ভ লাইনটা শেষ হয়েছে সেইখান থেকে আমরা একটা এরকম লাইন অ্যাড করব। একইভাবে অন্যদিকেও তোমরা এই গ্যাপটা দেখো, এই গ্যাপটা সেম রাখার চেষ্টা করবে উল্টো দিকেও, তাহলেই দুটো লাইন প্রায় সেম হয়ে যাবে। ওকে, এইভাবে আমরা লাইন ড্র করব। এই লাইনগুলো হয়ে গেলে আমরা এইবার সার্কেলটাকে ইরেজ করে দেবো। ওকে, তাহলে আমাদের আপেলের ড্রয়িং প্রায় কমপ্লিট। আমরা এই উপরে এবার একটা এরকম ছোট্ট লাইন এরকম অ্যাড করে দিতে পারি। ওকে, আর এইখান থেকে আমরা আপেলের স্টেমটাকে ড্র করতে পারি এইভাবে। ওকে, আর একটা ছোট পাতাও অ্যাড করতে পারি এইভাবে। ওকে, ঠিক আছে, তো আমাদের আপেল আঁকা কমপ্লিট। এই স্টেমের এখানে যে লাইনটা যাচ্ছে এই লাইনটা একটু মুছে দিলেই হবে। ওকে, তো আমাদের একরকম ভাবে আপেল আঁকা কমপ্লিট। এবার আমরা আরেকটা পদ্ধতি দেখব। এইটা যেমন আমরা সার্কেল দিয়ে শুরু করেছি, এই আপেলটার জন্য এই মেথডটার জন্য আমরা প্রথমে টি ড্র করব, রাইট। আমরা প্রথমে ট্রি লিখব। টি ফর ট্রি। ওকে, এইভাবে আমরা টি ড্র করব বা লিখবো। টি এর একটা জিনিস দেখতে হবে, এই দুই মাথা যেন সমান থাকে। ওকে, তো আমাদের টি লেখা হয়ে গেছে। এবার আমরা কি করব, এই টি এর এই কর্নার, এই পয়েন্ট থেকে আমরা একটা মিডিল একটা কার্ভ লাইন ড্র করব। আবার
এই পয়েন্ট থেকে একইভাবে মিডল একটা পয়েন্ট ড্র করবো। ওকে, আর নিচেও আমরা এরকম করে নিচের পয়েন্ট থেকে একটা এই ধরনের কিছুটা ডাব্লু এর মতো, ডাব্লু শেপের মতো এইভাবে একটা কার্ভ লাইন ড্র করবো, রাইট? তারপর এই টি এর মাথা থেকে আমরা এইখানে যেমন এই কার্ভ লাইন ড্র অ্যাড করেছিলাম, এখানেও আমরা একইভাবে কার্ভ লাইনটা অ্যাড করব, যেটা এই ডাব্লু লাইনের সঙ্গে মিশে যাবে। ওকে, একইভাবে অন্যদিকেও আচ্ছা, এখানে এই আপেলের এই নিচের অংশটা যদি বেশি সরু মনে হয়, তোমরা এই ডাব্লুটাকে একটু বাড়িয়ে দিলে তাহলে এত সরু মনে হবে না, ঠিক আছে? আপেলের বিভিন্ন রকম শেপ হয়, তো তোমরা সেরকম শেপে করতে পারো। এটা যেমন নিচটা একটু চওড়া আছে, এটা একটু সরু মতো হয়েছে, এই ডাব্লুটাকে বাড়িয়ে দিলেই তখন এটাও আবার একটু চওড়া হয়ে যাবে, ঠিক আছে? তা আমি দুটোই রাখছি, একটা চওড়া, নিচের অংশটা একটু চওড়া, এটা নিচের অংশটা একটু সরু মতো। ওকে, আচ্ছা, এইবার আমরা টিটাকে ইরেজ করে দেবো। টি আর আমাদের দরকার নেই। টি আমরা ইরেজ করে দেবো, আর এইখানে যে এরকম শার্প একটা এজ হয়েছে, এটাকে আমরা একটু এরকম কার্ভ লাইন অ্যাড করবো এখানে, দিয়ে এই নিচের অংশটাও ইরেজ করে দেবো। ওকে, তাহলে আমরা একটা এই নিচের অংশটা আমি একটু পরিষ্কার করে করে নিচ্ছি। আমরা এইরকম একটা আপেল পেলাম। এবার এইখানে একটা ছোট্ট লাইন আমরা এইভাবে অ্যাড করতে পারি। ওকে, যেখান দিয়ে আমরা স্টেমটাকে অ্যাড করব। ওকে, একইভাবে এখানে একটা আমরা পাতাও অ্যাড করতে পারি। পাতা করার জন্য প্রথমে এরকম মিডল লাইনটা এইভাবে ড্র করবে, তারপর এইভাবে। ওকে, তো আমাদের দুই রকম পদ্ধতিতে আমরা আপেল ড্র করলাম। তোমাদের যেটা সহজ মনে হবে, যেটা পছন্দ হবে, তোমরা সেটা অ্যাপ্লাই করে করতে পারো। বেশি ভালো হয় দুটোই যদি তোমরা ট্রাই করো, সেটা সব থেকে ভালো। আচ্ছা, এইখানে আপেলটা আমি দেখছি এই নিচের অংশটা এটা একটু উপরে হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এটা একটু নিচে করে দিতে পারি। এরকম ছোটখাটো মডিফিকেশন তোমরা করতে পারো। ওকে, ওকে, তো আমাদের দুই ভাবেই আপেল আঁকা কমপ্লিট। আমরা এবার কালার করব। ওকে, আপেলের ক্ষেত্রে আমরা জানি দুই রকম কালারের আপেল বেশিরভাগ দেখা যায়। একটা হচ্ছে লাল আর একটা সবুজ। ওকে, তো আমরা দুটো কালারই অ্যাপ্লাই করব, যেহেতু আমাদের কাছে দুটো আপেল আছে। একটা আমরা লাল রঙের আপেল করব, একটা সবুজ রঙের আপেল করব। ওকে, তো প্রথমে লাল রংটা করি। লাল রং করার জন্য আমরা স্কারলেট রেড বা ভার্মিলিয়ন রেড আমরা ইউজ করতে পারি, বা তোমাদের কাছে যা রেড আছে তুমি সেই রেডটা ইউজ করতে পারো। ওকে, সেটা আমি লাল কালার করছি। যারা একদম ছোট আছো তারা প্রথমে এরকম করে বর্ডার দিয়ে নিতে পারো।
হুম, বা আমি বড়দের রিকোয়েস্ট করব, যারা একদম ছোট তাদের আপনারা এইভাবে প্রথমে বর্ডার দিয়ে দেবেন। ওকে, বর্ডার দিয়ে ওদেরকে ফিল করতে পারবেন, তাহলে এজেস যেটা আছে ওটা একটু শার্প এজেস থাকবে, বা কালার বাইরে বেরিয়ে যাবে না। ওকে, এইভাবে ছোট ছোট স্ট্রোক দিয়ে তোমরা আপেলটাকে ফিল করবে লাল কালার দিয়ে। হুম, যেন একদম পেপার হোয়াইট না থাকে। পেপার হোয়াইট যত থাকবে না, যত কম দেখা যাবে, ততই তোমার আপেলের রং সুন্দর হবে। ওকে, রাইট। তো আমার আপেলের কালার হয়ে গেল, এখানে উপরে একটু বাকি আছে। চেষ্টা করতে হবে যাতে স্টেমের মধ্যে না ঢুকে যায় কালার। ওকে, লাল রং কমপ্লিট। এবার আমরা স্টেমে কালার দেবো। স্টেমে আমরা ব্রাউন দিতে পারি। স্টেমের পরে পাতার জন্য আমরা এখানে লাইট গ্রিন অ্যাপ্লাই করছি। ওকে, তো আমাদের লাল রঙের আপেল কমপ্লিট। এবার আমরা সবুজ রঙের আপেলটা করব। সবুজ রঙের আপেলের জন্য আমি লাইট গ্রিন কালার অ্যাপ্লাই করছি প্রথমে। তোমাদের আবার বলবো, তোমরা যদি আমার সাথেই ড্রয়িং প্লাস কালারটা কমপ্লিট করো, তো সব থেকে বেশি উপকৃত হবে। আমি ঠিকভাবে যেটার পর যেটা করছি, যেভাবে স্টেপস ফলো করছি, তোমরাও সেটা ফলো করতে বাধ্য হবে, রাইট? এবং ভিডিও দেখতে দেখতে তোমাদের আপেল আঁকাও কমপ্লিট হয়ে যাবে। তো যখন হাতে সময় থাকবে, তখন তোমরা ভিডিওটা চালু করে একদম শুরু থেকে শেষ অবধি দেখে সাথে সাথে ড্রয়িংটাও করতে থাকবে, তাহলে সব থেকে বেশি উপকৃত হবে। ওকে, তো আমাদের গ্রিন কালারের আপেল কমপ্লিট। এবার আমরা পাতার রং এখানে আর এই সবুজটা দেবো না, আমি একটু ডার্ক সবুজ দেবো। ওকে, আমি চাইলে এই সেম কালার দিতে পারতাম, কিন্তু এটা আপেলের কালারের সঙ্গে সেম হয়ে যাবে। তো সেই জন্য সব সময় কালার ভেরিয়েশন আনার চেষ্টা করবে, যেখানে সুযোগ থাকবে কালার ভেরিয়েশন নিয়ে আসবে। ওকে, তো আমার পাতা হয়ে গেল। এবার আমরা স্টেমে কালার করব। একইভাবে স্টেমের কালার আমরা সেম রাখতে পারি। আমি এখানেও স্টেমে ব্রাউন কালারই দেবো। ওকে, কমপ্লিট। এই মিডিল লাইনটার জন্য আমি
কালারটা এখানে এখন ব্রাউন কালার দিতে পারি। ওকে, সো আমাদের আপেলের বেস কালার কমপ্লিট। যারা একদম ছোট তোমরা এখানে স্টপ করতে পারো। আর যারা একটু শেডিং করতে চাও বা তারা আমার সঙ্গে করতে পারো। আমি কিছুই না, যেটা বেস কালার আছে তারই ডার্ক কালার দিয়ে একটু বর্ডার বা একটু শেড অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা, তো আমি লাল রঙের আপেলটা শেডিং করার জন্য আমি কারমাইন রেড ইউজ করছি। ওকে, তো প্রথমে আমি ধরে নিচ্ছি আলোটা এই লেফট সাইড থেকে আসছে। তো প্রথমে আমাকে এই আপেলের পেছনের অংশটা একটু ডার্ক করার চেষ্টা করতে হবে। ওকে, আর যেহেতু এদিক থেকে আলো আসছে আমি এই সাইডটা একটু সামান্য এরকম করে ডার্ক করতে পারি। যারা এরকম ফল ওয়াটার কালারে শিখতে চাও, যারা একটু বড়, তারা আমার আরেকটা চ্যানেল আছে এনিবডি ক্যান ড্র নাও বলে। সেখানে আমি ওয়াটার কালারে এরকম ফলের ছবি, পাখির ছবি সব করে দেখাই স্টেপ বাই স্টেপ। তোমরা ওই চ্যানেলটাও দেখতে পারো। ওকে, আচ্ছা, আমি এই সাইডটা একটু ডার্ক করেছি। এইটা হচ্ছে বেস কালার। এবার এই অংশটা একটু আমি হাইলাইট করতে পারি। আমি ওখানে কোনো অরেঞ্জ বা ইয়েলো কালার দিতে পারি, আর না হলে তোমাদের যার কাছে স্ক্র্যাচার আছে তোমরা এরকম স্ক্র্যাচার দিয়ে একটু স্ক্র্যাচ করে দিতে পারো। ওকে, এরকম স্ক্র্যাচার দিয়ে স্ক্র্যাচ করতে পারো, তাহলে হাইলাইট পার্টটা বোঝা যাবে। ওকে, রাইট। তো পাতার জন্য আমি একটু এখানে ডিপ ডিপ গ্রিন দিয়ে আমি এরকম বর্ডার দিয়ে তৈরি পাতার জন্য। ওকে, তোমাদের রেড কালারের আপেল প্রায় কমপ্লিট। যদি এখানটা একটু অতটা ক্লিয়ার নয়, তো আমি এখানে একটু ডিপ পার্পল কালার দিয়ে একটু বর্ডার টাইপের করে দিতে পারি। ওকে, আচ্ছা, একইভাবে এবার এই লাইট সবুজ রঙের আপেলটার জন্য আমরা এখানে ডিপ গ্রিন অ্যাপ্লাই করব। এখানে যেমন কারমাইন রেড অ্যাড করেছিলাম, এখানে আমরা ডিপ গ্রিন দিয়ে ওইভাবে শেডিং করার চেষ্টা করব।
এইভাবে এই সাইডটা ডার্ক হবে, তারপরে গ্র্যাজুয়ালি এটা হালকা হতে হতে তোমাদের এখানে প্রেশার কম দিতে হবে, তাহলে ডিপ গ্রিনটা খুব হালকাভাবে পড়বে এবং ফাইনালি লাইট গ্রিনের সঙ্গে ওটা ব্লেন্ড হয়ে যাবে। ওকে, তোমরা যদি চাও এইভাবে গিয়ে একটু তোমাদের ফিঙ্গার বা একটা ছোট কাপড়ের টুকরো দিয়ে বা কাগজের টুকরো দিয়ে এরকম একটু সামান্য ঘষে দিতে পারো। আর একইভাবে এখানে যেমন আমি হাইলাইট করেছি, এই লাইট গ্রিনের উপরেও আমরা এরকম করে স্ক্র্যাচ করে বা যাদের কাছে স্ক্র্যাচার থাকবে না, তোমরা ইয়েলো কালার অ্যাপ্লাই করতে পারো। ওকে, এইভাবে হাইলাইট দিতে পারো। তারপর এখানে যেহেতু ডিপ গ্রিন ইউজ করা আছে, এখানে আমরা ব্লু কালার দিয়ে এরকম বর্ডার দিতে পারি। ওকে, এখানে যেমন ভায়োলেট কালার ইউজ করেছিলাম, এই ক্ষেত্রে যদি কোথাও মনে করো তোমরা এরকম একটু ব্লু কালার দিয়েও এরকম সামান্য বর্ডার দিতে পারো। ওকে, আচ্ছা, আর স্টেমে কোনো সেটিং দেওয়া হয়নি। স্টেমে আমরা ব্রাউন কালার ইউজ করেছিলাম, একটু ডিপ ব্রাউন দিয়ে তলার দিকটা এরকম আমরা একটু ডার্ক করে দিতে পারি। ওকে, যদি তাতেও না হয় একটু তোমরা এরকম সামান্য একটু ব্ল্যাক ইউজ করতে পারো সামান্য নিচের দিকে। ওকে, সো আমাদের আপেল আঁকা কমপ্লিট। আশা করি তোমাদের পছন্দ হয়েছে আপেল আঁকা। দুটো স্টেপই তোমরা চেষ্টা করবে করার। যেটা বেশি ভালো লাগবে সেটাকে তোমরা কন্টিনিউ করবে। ওকে, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।